হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো পিএইচপি লগইন এবং লগ আউট উইথ সেশন টিউটোরিয়াল সবাইকে স্বাগত। আমরা এই টিউটোরিয়ালে মূলত দেখব পিএইচপি ব্যবহার করে কিভাবে একটা লগইন পেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, সিম্পল একটা লগইন পেজ আমরা ক্রিয়েট করে দেখব, জাস্ট অপারেশনগুলো ভালো করে দেখব, রাইট? সো দেরি না করে শুরু করা যাক। চলুন আমরা আমাদের সি ড্রাইভ থেকে আমরা কোথায় যাব? সি ড্রাইভ থেকে জ্যাম থেকে এসটিডক্স, ঠিক আছে? এসটিডক্স থেকে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নাম দিয়ে ধরে পিএইচপি লগইন, ঠিক আছে? যেহেতু আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে মূলত এটা করবো, সেহেতু নামটা ফ্যাক্ট না, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। তাহলে আমরা দিলাম পিএইচপি লগইন, ঠিক আছে? আমি আমার প্রজেক্টটা সাবলাইম টেক্সট মানে ওপেন করতে দিই, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো এডিটর ইউজ করতে পারেন, সমস্যা না। এটাকে এখানে ওপেন করার পর আমি এখানে কিছু ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে? index.php, আমি একটা ফাইল নিলাম index.php নামে, ঠিক আছে? এরপর আমি এখানে আরেকটা ফাইল নেই, সেটা হবে ধরেন login.php। login.php নামে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। এরপর আমি এখানে আরেকটা ফাইল নিব, সেটা ধরেন logout.php। logout.php নামে আরেকটা ফাইল নিলাম, ঠিক আছে? আরেকটা ফাইল নিলাম ধরেন dashboard.php, যাতে লগ ইন করার পর একটা পেজ ওপেন করে, ওই জন্য পেজটা নাম মূলত। আর যাই হোক, আমরা আস্তে আস্তে বুঝবো এগুলো। এখন এখানের মধ্যে আমার ফার্স্ট পেজ হলো আমার আপনার ইন্ডেক্স, না? রাইট? তাহলে ইন্ডেক্স পেজ আমরা একটা কাজ করি, HTML একটা সিনট্যাক্স নিলাম, দেন লগইন পেজ অথবা লগইন ফর্ম, ঠিক আছে? তারপর আমার বোর্ডে আসবো, বোর্ডে আসার পর এখানে একটা কাজ করি, সেটা হবে সে আমাকে নিয়ে যাবে কোথায়? login.php পেজে। ধরুন আমাকে একটা সে ইনফর্ম করবে লগইন নাও, জাস্ট সিম্পল আমরা একটা সাধারণত প্রজেক্ট করতেছি, তারপর একটা লগইন ফর্ম ক্রিয়েট করতেছি। এখন এখানে আপনি আপনার ইচ্ছা মতো জিনিসগুলোকে সাজাতে পারেন, সমস্যা না, ঠিক আছে? আপনি বুটস্ট্র্যাপ ইউজ করে আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন। আমরা জাস্ট অপারেশনগুলো দেখবো। এখন এখানের মধ্যে মেইন কাজটা আমরা এই পেজে, তাহলে HTML সে আমাকে এই পেজে নিয়ে আসবে লিঙ্কের মাধ্যমে। পর দেখেন লগইন ফর্ম, রাইট? এখানে আসার পর আমি একটা কাজ করি, এখানে যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো, সো বুটস্ট্র্যাপ থেকে আমরা সিডিএনটা নিয়ে আসি, লিঙ্কটা নিয়ে আসি, লিঙ্কটা নিয়ে আসি। ওকে, সিএসএস এর এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি চাইলে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন। বুটস্ট্র্যাপের যে ইয়েটা আছে, যে ফাইলটা ডাউনলোড করে এখানে লিঙ্ক ভরে দেবে, তাও হবে। তাহলে এখানের মধ্যে দেখেন আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা এখন আমাদের প্রজেক্টে আসি, প্রজেক্টে আসার পর এখানে দেখেন আমরা ডিপ নিয়ে একটা ডিপ ক্লাস কল করি, কন্টেইনার ক্লাস কল করলাম, প্লাস রো কল আসেন কত দেবো 6 দেই। তারপর এখানের মধ্যে দেখেন ডিপ ক্লাস ইকুয়াল টু, যেহেতু আমরা, আচ্ছা এখানের মধ্যে আমরা তার আগে একটা আছে, দেখেন এখানের মধ্যে আমরা দেই ফর্ম গ্রুপ, ঠিক আছে? একটা ফর্ম নেই, সরি, অ্যাকশন, এখন আমরা মেথড দিব পোস্ট, ঠিক আছে? বেশি আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করি মূলত, প্লাস গ্রুপ। তারপর আমরা এখানে একটা লেভেল নেই, লেভেলে রাখলাম ধরেন ফার্স্ট ইমেল, এখানে একটা ইনপুট ফিল্ড নেই, ইমেল নেমও হবে কি বলেন তো, ইমেল,
এখানে আমরা একটা প্লেস হোল্ডার দেই, ইমেল একটা বুটস্ট্র্যাপ ক্লাস কল করি, এটা হলো ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, ফর্ম করলে আমরা একটা বুটস্ট্র্যাপ ক্লাস কল করলাম। ঠিক সেম ভাবে আমরা এই ডিভটাকে কপি করি, কপি করলাম, কপি করে ঠিক নিচে পেস্ট করতেছি। ঠিক আছে, নিচে পেস্ট করে আমরা এটা নিব পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড ফিল নিলাম, আমরা টেক্সট রাখলাম, ট্যাগটা এটা পাসওয়ার্ড, এটা হবে পাসওয়ার্ড। ঠিক আছে, প্লাস ফর্ম করলাম। ঠিক আছে, তারপর আমরা ইনপুট ফিল্ডটা কপি করলাম, কপি করে ডিভের বাইরে পেস্ট করি, ডিভের বাইরে পেস্ট করলাম। ইনপুট টাইপ করলে আমরা এটাকে আগে সাবমিট টাইপ রাখলাম, নেম btn বা সাবমিট রাখতে পারলাম, আর প্লেস হোল্ডার দরকার না এটাতে। আর ক্লাস না, এটা না, ক্লাস আমরা এখানে কল করি অন্য একটা, এটা হলো btn সাকসেস। আর এখানে একটা বেদ হিসেবে পাস করবো লগইন বা সাবমিট, যেকোনো চেক করতে পারেন। তো আমরা এটাকে সেভ করলাম, সেভ করে আমরা, আচ্ছা তার আগে দেখবেন যে আপনার জ্যাম কন্ট্রোলটা চালা হচ্ছে কিনা। এই দেখেন আমারটা চালানো নাই কিন্তু। ঠিক আছে, আমাকে বলতেছে স্টার্ট করতে, তো আমি অ্যাপাচে এবং মাইস্কেল আপাতত দুটা অন রাখলে হলো। আমি দুটাকে স্টার্ট করে রাখলাম যাতে আমরা আউটপুটটা দেখতে পারি চালু হয়। ঠিক আছে, এটার নাম কি ছিল বলেন তো? PHP লগইন নেবে না, PHP লগইন। ওকে, তাহলে আমাদেরকে ইন্ডেক্স পেজটা দেখাচ্ছে, এটা হলো ইন্ডেক্স পেজটা। ঠিক আছে, শুরু যে পেজটা, আমি একটা লিঙ্ক, ওখানে মধ্যে আমি একটা হাইপার লিঙ্ক, একটা যে পেজের লিঙ্কটা অ্যাড করছিলাম মনে আছে, দেখেন এখানে মধ্যে এই যে এটা শুরু করতেছিল লগইন। সো আমি যখন লগইনে হিট করবো দেখেন সে আমাকে একটা পেজ এনে যাবে। সে আমার একটা পেজ এনে আসছে, সেটা হলো কি দেখেন, এই যে আপনি ইউআরএলটাকে খেয়াল করেন, উপরে ইউআরএলটা খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক আছে, সো সে আমাকে একটা পেজ নিয়ে আসছে, ওই লগইন পেজ। ঠিক আছে, লগইন পেজে সে আমাকে এরকম একটা শেপ দেখাচ্ছে, রাইট? এখন দেখেন, সো লগইন পেজে সে আসলো, আসার পর এখানে, আচ্ছা এখানে আমি একটা জিনিস দেই উপরে, সেটা হলো এটা ফর্মের উপর থাকুক। এখানে মধ্যে আমি একটা জিনিস জাস্ট ডিক্লেয়ার করি, কিছুই না, টু দেই, টুর মধ্যে আমি এখানে একটা দিই লগইন, রাইট? আর এখানের মধ্যে কিছু ক্লাস কল করি, আমরা এখানে ক্লাস হতে পারে বলুন তো, হতে পারে টেক্সট, যেহেতু আমার ফর্মটা লেফটে, টেক্সট লেফট দিয়ে রাখি, না দিলে সমস্যা না। টেক্সট, এটাকে একটা কালার দেই, কেমন ডেঞ্জার, দেখি কি অবস্থা। সেভ করলাম, সেভ করে আমার ফর্মটা আমি রিলোড করলাম। ওয়াও, আমার এরকম একটা কালার শো করতে দেখতে হয়তো একটু সুন্দর লাগতে থাকে। ঠিক আছে, এটুকুই। এখন এখানের মধ্যে দেখেন আমাদের কাজ হবে, এখন আমরা যখন এখানে কি দিব, আমরা যখন এখানে ইনপুট দিব, সে আমাকে আমার কোথায় নিয়ে যাবে, ওই যে ড্যাশবোর্ড যে পেজটা আছে, ড্যাশবোর্ড পেজ নিয়ে যাবে ইউআরএল ধরে। ঠিক আছে, সো এটার জন্য আমাকে করতে হবে কি দেখেন, এটার জন্য আমাকে কি করা লাগবে, এতটুকু লেখার পরে আপনি ঠিক উপরে আসুন, উপরে আমি একটা এখন PHP সিনট্যাক্স লিখব। ঠিক আছে, এখন দেখেন, তাইলে এখানের মধ্যে এখন সে দেখেন, এখানের মধ্যে কি করব আমরা, এখানের মধ্যে আমরা এটা সাধারণত আমরা এই লগইন এবং লগ আউটের কাজটা আমরা সেশনের মাধ্যমে করব। ঠিক আছে, এখন সেশনের মানে সেশন কেন ইউজ করবো আমরা, সেশন জিনিসটা সাধারণত দেখেন ব্রাউজারের মধ্যে দুই ধরনের মেমোরি থাকে, যেটা হলো আপনার প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, আর এখানে সেশন মানে হলো, সেশনটা মূলত কাজ করবে প্রাইমারি মেমোরি হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আমরা চাইলে ব্রাউজারে সেশনের মাধ্যমে কোনো একটি তথ্য, কোনো একটি ডাটা আমরা কি করতে পারি, রাখতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা দেরি না করে শুরু করা যাক, কাজ করলে হয়তো আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি। সেশনটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে দেখেন ইফ আমরা কি করবো বলেন তো,
ওই যে এখানে একটা বাটনের নাম দিয়েছি আমরা, আর আমরা যখন সেভ বাটনে হিট করব, অর্থাৎ ইফ ইসেট সেভ বাটনে যখন আমরা কি করবো বলুন তো, পোস্ট বিটি, ঠিক আছে, যখন আমরা হিট করব তখন সে কি করবে, আমাদের এখানে দুটো ভ্যালু আছে না, একটা হলো ইমেল ইকুয়াল টু, আচ্ছা এখানের মধ্যে আমরা একটা কাজ করি, আচ্ছা একটু পর করি, অর্থাৎ সেই ইমেলটা নিবে পোস্ট, অর্থাৎ আমরা এই নামক ভ্যারিয়েবলের মধ্যে ওই যে মানটা আমরা নিব সেটা কি, সেটা বলুন তো ইমেল, আমরা ডেটাবেজে এটাই রাখবো না, সেম ভাবে পাসওয়ার্ড না, এটা পাসওয়ার্ড নামক ভ্যারিয়েবলে ধরেন একটা পোস্টের মাধ্যমে ভ্যালুটা নিয়ে ওটাতে রাখবো, এটার নাম আমরা রাখবো পাসওয়ার্ড, ঠিক আছে। এখন দেখেন আমরা এখন ডেটাবেস ক্রিয়েট করে নাই, চলুন আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে আসি, ঠিক আছে, আমাদের প্রজেক্টের জন্য আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে আসি। তাহলে লোকাল হোস্ট আমরা পিএসসি মাইট নিয়ে যাব, পিএসসি মাইট নিয়ে যাওয়ার পর আমরা এই প্রজেক্টের জন্য একটা কি করবো, তার আগে দেখবেন যে আপনার জেম কন্ট্রোলারটা চালু আছে কিনা, ঠিক আছে, এটা অবশ্যই চালু করে নেবেন, না হয় আপনার প্রজেক্ট ওপেন হবে না, কাজ করবে না, ঠিক আছে। আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি আমাদের প্রজেক্টের জন্য, সেটা হতে পারে ধরেন কি হতে পারে বলুন তো, ধরুন সেটা হতে পারে লগইন, ধরুন আমরা দিলাম ডিবি, ঠিক আছে, লগইন ডিবি নামে আমরা একটা, আচ্ছা এখানের মধ্যে লগইন ডিবি আমরা একটা কি ক্রিয়েট করলাম বলেন তো, আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, ওই ডেটাবেস আন্ডারে আমরা একটা টেবিল ক্রিয়েট করি, এখানে যেহেতু রো কয়টা, আমরা তিনটা কলাম, সরি নাম্বার অফ কলাম হলো 3 নাকি, হ্যাঁ যেহেতু আমরা ডেভেলপ একটা আইডি ধরবো তাহলে অবশ্যই তিনটা, তাহলে একটা আইডি আর একটা হলো কি বলুন তো ইমেল, একটা আইডি একটা ইমেল আর একটা আমার পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড এটা ইন্টিজার থাকুক, এটা বার করে রাখি, এটারও ডাটা বার কার এটা 20 দিলাম, এটা ডিফল্ট 255 সরি, আর আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখবো, প্রাইমারি, ঠিক আছে, এটা থাকুক, ঠিক আছে, এটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা একটা কাজ করবো, আমরা এই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব, ডাটা ইনসার্ট করে রাখি, ধরেন নাবিল gmail.com, ঠিক আছে, আমরা এটাকে রাখলাম, রাখার পরে একটা পাসওয়ার্ড দিয়ে নাবিল, ঠিক আছে, দিয়ে সেভ করলাম, ওকে সেভ করার পর আমরা আমাদের প্রজেক্টে চলে আসি, আসার পর এখানে দেখেন তাহলে আমরা এই যে পোস্ট মেথডের মাধ্যমে আমরা ইমেলটাকে নিয়ে এই যে ভেরিয়েবল ইমেল নামক ভেরিয়েবল রাখলাম, ঠিক সেম ভাবে পাসওয়ার্ডটাকে পোস্টের মাধ্যমে নিয়ে, যেখানে আমাদের একটা হাইফেন করে নেই, পোস্টের মাধ্যমে নিয়ে কোথায় রাখবো, পাসওয়ার্ড নামক ভেরিয়েবলের মধ্যে রাখবো, রাখার পর কি করবো দেখেন, রাখার পর আমি একটা কানেকশন করবো, ঠিক আছে, তাহলে MySQL কানেক্ট, এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে প্রথমে থাকবে আমার সার্ভার নেম, আমার সার্ভার নেম কি বলতো, আমার সার্ভার নেম হলো লোকাল হোস্ট, ঠিক আছে, এরপরে আমার ইউজার নেম হলো রুট, তারপর আমার পাসওয়ার্ড ডিফল্ট যেটা আছে সেটা থেকে যাবে, চেঞ্জ করি নাই, আর আমার দেখেন ডেটাবেস নেম কি ছিল, আমার ডেটাবেস নেম ছিল লগইন ডিবি, ঠিক আছে, আমার ডেটাবেস নেম ছিল লগইন ডিবি, রাইট, এগুলো কিন্তু কারেক্টলি দিতে হবে, না হয় আমার প্রোগ্রামটা রান করবে না, ঠিক আছে, এরর দেখাবে আমার, তাহলে লগইন ডিবি, ওকে। এখন এরপর আমাকে এসকিউএল কমান্ড চালাতে হবে, তাহলে এখানের মধ্যে আমাদের উদ্দেশ্যটা কি দেখেন, সিলেক্ট অল ফ্রম, আমাদের টেবিলের নাম কি ছিল ইউজার্স, ঠিক আছে, দেখেন আমাদের টেবিলের নাম কি ছিল বলেন তো, আমাদের টেবিলের নাম ছিল এই যে ইউজার্স, ঠিক আছে, তাহলে ইউজার্স টেবিল নেম আমাদের কি বলেন তো ইউজার্স, ঠিক আছে, হোয়ার
ইমেল ফার্স্ট গেট আমাদের ইমেল, ঠিক আছে। আর ইমেল কোনটা পর্যন্ত আমি যে পোস্ট মেথডের মধ্যে যেটা নিয়ে রাখলাম কোথায় পর্যন্ত, এই যে ইমেলের মধ্যে, ঠিক আছে, ডলার সাইন ইমেলের মধ্যে রাখলাম না। এন্ড এখানে কিন্তু আরেকটা বের আছে, এটা কি পর্যন্ত, আরেকটা বেলে কোনটা আছে পর্যন্ত, সেটা হলো আমার পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড কোথায় রাখছি পর্যন্ত, এই যে ভেরিয়েবল না, এই যে ভেরিয়েবলটা এগুলোতে রাখছি না। তাহলে এগুলো নিয়ে আমি কোথায় রাখলাম, ওই যে পোস্ট মেথডের ভ্যালুগুলো নিয়ে সেটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। রাখার পর এখানে দেখেন, এরপর আমাকে কি করতে হবে, দেখেন এরপর আমাকে কি করতে হবে তাহলে পর্যন্ত, এরপর আমাকে করতে হবে দেখেন, তারপর আমি ধরেন কানেকশন করলাম, এসকিউএল কমান্ড চালালাম, তারপর আমি দেখবো যে কানেকশন এবং এসকিউএল কমান্ডটা আমার ঠিক আছে কিনা, অর্থাৎ কোয়েরি। ধরেন আমি কোয়েরি চালালাম মাই এসকিউএল কোয়েরি কোয়েরি চালাবো, তারপর পর্যন্ত আমার কানেকশন এবং আমার এসকিউএল কমান্ড, ঠিক আছে। কোয়েরি সব ঠিকঠাক আছে কিনা দেখবো, এবং দেখার পর সেটাকে আমি একটা ধরেন রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে কোয়েরি করে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপর ওই যে রেজাল্টের মধ্যে এখন কি আছে বলুন তো, রেজাল্টের মধ্যে ওই আমার যে ডেটাবেজের মধ্যে আমি একটা ভ্যালু রাখছিলাম না, ওই ভ্যালুটা কিন্তু এখন এখানে আছে। সো আমি তারপরে এটা চেক করব, ইফ যদি ধরেন নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0, কার নাম্বার অফ রোজ গ্রেটার দেন 0 পর্যন্ত, ওই যে রেজাল্ট, অর্থাৎ আমি চেক করতেছি যে ওখানের মধ্যে কি আছে কিনা, ওই যে সে চেক করতেছে এবং ওই নাম্বার অফ রোজ 0 থেকে আপনার বেশি কিনা, অর্থাৎ কোয়েরি করার পর সে ভ্যালুগুলো নিল না এখানে কোয়েরি করে, অর্থাৎ সে এখন কোয়েরিটা চেক, কোয়েরির মধ্যে যে রেজাল্টের যে ইয়েটা আছে সেখানে রো সংখ্যাটা 0 থেকে বেশি কিনা দেখতেছে। যদি 0 থেকে বেশি হয় তাহলে সে কি করে বলুন তো, সে সেশনের মাধ্যমে সেশনের মাধ্যমে এখানের মধ্যে কি দেবে দেখেন, তাহলে ইমেল ওই যে এখানের মধ্যে যে ইমেলটা আছে সেটা কি, সরি ইমেল, আরেকটা কি ছিল আমাদের ফিল্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু করার পর এরপর কি হবে বলুন তো, তার একটা লোকেশন দেওয়া দিব, সেটা কি লোকেশন কোনটা বলুন তো, ড্যাশবোর্ড। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে কোথায় যাবে, ড্যাশবোর্ড ডট পিএইচপিতে যাবে। অর্থাৎ ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যদি ডেটাবেজের সাথে মিলে যায়, সে কি করবে, সেই লোকেশনে ড্যাশবোর্ড ডট পিএইচপিতে চলে যাবে, ঠিক আছে। যদি এটা না হয়, অর্থাৎ টেবিলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সে কোথায় যাবে বলুন তো, সে ধরেন একটা মেসেজ শো করাবে, কিভাবে করা যাবে বলুন তো, সে একটা মেসেজ শো করাবে, তাহলে এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আমি একটা মেসেজ নামক একটা ভেরিয়েবল নিই, মেসেজ ইকুয়াল টু, তাহলে এখানের মধ্যে সে কি দিল, ধরেন ইমেল অ্যাড্রেস, ইমেল আর পাসওয়ার্ড ইনভ্যালিড অথবা নট ম্যাচ, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু দিতে পারেন। তাহলে এখানের মধ্যে আমি এটাকে কপি করে একটা কাজ করি, একদম উপর দিই, এটা নাল হিসেবে রাখিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই মেসেজটা শো করাতে হবে না, তাহলে আমি এই মেসেজটা শো করাবো, ধরেন লগইন ফর্মের নিচে ফর্মের উপরে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমি একটা ফেসবুক সিনট্যাক্স নিই,
php echo জাস্ট ইকো করে দিল, ঠিক আছে? জাস্ট ইকো করে দিব কাকে বলেন তো, মেসেজটাকে আমি ইকো করে দিলাম, বুঝছেন? করার পর এটাকে সেভ করে দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কতটুকু আমরা গেলাম। তাহলে এটাকে সেভ রিলোড করলাম, ওকে বলতে যাচ্ছে আমাদের 16 নম্বর লাইনে বলতেছে সিনট্যাক্স এরর বলতেছে 16 নম্বর লাইন ওয়ার, ওকে আচ্ছা এখানে আমাদের সরি আমাদের সেমিকোলন করা নেই, এটাকে সেভ করলাম। ওফ শিট, এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমাদের প্রজেক্ট আসলাম, রিলোড করলাম, কম, তাহলে আমাদের কাজটা ঠিক মতো রান হইলো। এখন আমাদের দেখতে হবে আমরা কি করবো, আমরা এখানে একটা এই যে আমরা ডাটাবেজে যে মেল অ্যাড্রেসটা দিয়েছি ওটা আমরা স্টোর করে রাখছি, ওটা নিয়ে মূলত আমরা কি করবো এখানে লগ ইন করবো, ঠিক আছে? আমাদের সেটা কি ছিল, nabil@gmail.com, পাসওয়ার্ড ছিল নাবিল, ঠিক আছে? তাহলে এখন দেখেন nabil@gmail.com, পাসওয়ার্ড ছিল কি বলেন তো, নাবিল। এটা আমরা যদি লগ ইন দিই, তাহলে আমরা সাকসেসফুলি কি করতে পারছি বলেন তো, আমরা লগ ইন করতে পারছি। কারণ আমরা লগ ইন করার পর সে আমাদের একটা লোকেশন ধরে দিয়েছিল, সেটা কি ছিল, dashboard.php যে পেজটা এখানে আছে দেখেন, dashboard.php যে পেজটা এখানে আছে, সে আমাকে ওই পেজে ওই লোকেশন অর্থাৎ এখানে সেশনের মাধ্যমে রুটে নিয়েই তো মূলত সে আমাকে লগ ইন করার জন্য পারমিশন দিল না। তাইলে সে আমাকে লগ ইন করে এই যে লোকেশনে যে পেজটা আছে সেই পেজের মধ্যে আমাকে নিয়ে গেছে, দেখেন ইউআরএলটা খেয়াল করেন, এই দেখেন ইউআরএলটা, ঠিক আছে? এই পেজের মধ্যে নিয়ে আসলো। তাহলে আমরা আবার যদি একটু দেখি, দেখেন আমরা আবার যদি একটু দেখি, ধরেন লগ ইন, এটা হলো আমার ইন্ডেক্স পেজ, লগ ইনে গেলাম, লগ ইন পেজে যাওয়ার পর আমরা এখানে ধরেন ভুল একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, তাহলে এটা যদি আমরা লগ ইন দিই, লগ ইন করে দেখছেন কি বলতেছে ইমেল আর পাসওয়ার্ড ইনভ্যালিড, যে কোনো একটা কিছু আপনার কি আছে, ভুল আছে। যদি আপনি এখানে এটাকে ধরেন এটাকে কোনো একটা কিছু রাখেন, এখানে পেস্ট করলাম, এখানে একটা ক্লাস ডিক্লেয়ার ক্লাস ট্যাক্স ডেঞ্জার হলে তো মিলে যাচ্ছে না, তাহলে আমরা এখানে একটা কাজ করি, এটাকে ধরেন দেই কি ধরেন তো ইনফো, এটাকে ধরেন ইনফো দিলাম, আর এটাকে ডেঞ্জার দেই, ডেঞ্জার, ঠিক আছে? এটাকে আমরা ডেঞ্জার দিলাম, তারপর আমরা সেভ করলাম, ধরেন সেভ করে আমরা এটাকে রিলোড করি, রিলোড করলাম, হ্যাঁ সে আমাদেরকে এরকম একটা পেজ দেখাচ্ছে। আচ্ছা এখানের মধ্যে কিছু একটা বলে সামহাউ টেক্সট, এটা বলেন, ঠিক আছে? টিটাও মিস গেছে, তাহলে সেভ করার পর আমরা এটাকে রিলোড দিই, ওকে, সো আমাকে এরকম একটা ইনফরমেশন সে দেখাবে, ঠিক আছে? তাহলে সে আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে বলুন তো, ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডে আমরা কিছু দেখাবো না, ড্যাশবোর্ডটা মূলত কি, ড্যাশবোর্ডটা মূলত আমাদের ধরেন কাঙ্ক্ষিত প্রজেক্টটা, অর্থাৎ আমরা লগ ইন করার পরবর্তী যেখানে যেতে যাচ্ছি, লগ ইন করার সাথে আমরা কোথায় যাবো, কোন একটা পেজে কোন একটা ভিউতে যাবো, সো যেতে যাচ্ছে সেটার নামই মূলত ড্যাশবোর্ড। সো আমরা এখানে এত বেশি কিছু দেখাবো না, জাস্ট লগ ইনের কাজটা দেখানোর এখানে উদ্দেশ্য, ঠিক আছে? সিম্পল একটা লগ ইন ফর্ম করার উদ্দেশ্য। সো ড্যাশবোর্ডে আপনি ধরেন আমি এখানে কি করবো, তাহলে আমার এখানে কি লাগবে, ড্যাশবোর্ডের মধ্যে আমার লগ আউটের অপশন থাকতে হবে না, অবশ্যই টাকা লাগবে। তাহলে সে কি করবে এখানে, সে দেখেন তাহলে ড্যাশবোর্ডের মধ্যে কি হবে, ড্যাশবোর্ডের মধ্যে এসে সে দেখেন এখানের মধ্যে আমি একটা কাজ করি, HTML একটা সিনট্যাক্স নেই, তাহলে ড্যাশবোর্ড, ঠিক আছে? এটা ড্যাশবোর্ডের মধ্যে কি দেখবেন, সামহাউ আপনি যে কোনো একটা কিছু ডিক্লেয়ার করতে পারেন, সেটা ধরেন এখানে কি হতে পারে দিস ইজ ড্যাশবোর্ড, দিস ইজ জাস্ট আমি একটা লাইন প্রিন্ট করলাম আর কিছু না। তারপর সে কি করবে, সে ড্যাশবোর্ডের মধ্যে তার কাঙ্ক্ষিত ফলাফল দেখার পরে বা কিছুক্ষণ অবস্থান করার পরে সে অবশ্যই ওই পেজ থেকে সে সাইট থেকে লগ আউট করবে। তো লগ আউটের জন্য আমরা একটা অপশন এখানে দিয়ে রাখি, সেটা এখানে কি থাকবে, লগ আউট। সে কোথায় নিয়ে যাবে, লগ আউটে ক্লিক করলে তাকে
লগ আউট করে দিবে, ঠিক আছে। লগ আউট একটা অপশন থাকবে, লগ আউটে ক্লিক করার পর সে এই পেজে যাবে। এই পেজে যাওয়ার পর তার মানে লগ আউটে ক্লিক করার পর সেই পেজ আসলো। এই পেজ আসার পর কি এই কাজ কি বলুন তো, সে এখানে আসবে। এখানের মধ্যে আমি একটা পিএইচপি সিনট্যাক্স নিব, পিএইচপি। এখানে কিছুই করতে হবে না আপনাকে, সে জাস্ট সেশন থেকে বের ওটাকে ডেস্ট্রয় করে দিবে, ঠিক আছে। বুঝছেন? বুঝছেন আশা করি, ঠিক আছে। তাহলে আমরা সেশনটা স্টার্ট করব। স্টার্ট করার পর এখানের মধ্যে সেশনটাকে, যে সেশনটা ছিল সেটাকে আমরা ডেস্ট্রয় করে দেবো, ঠিক আছে। ডেস্ট্রয় করার পর সে কি করবে বলুন তো, তাকে আমরা একটা লোকেশন ধরিয়ে দিব, ঠিক আছে। লোকেশন কি থাকবে, সে কোথায় চলে যাবে, আবার সে login.php পেজে চলে যাবে। বুঝছেন? একদম সহজ, ঠিক আছে। সো আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা আমাদের প্রজেক্টে গেলাম। আমরা এটা শুরু থেকে যদি আবার রান করে দেখেন, তাহলে এখানের মধ্যে আসলাম। এটা হলো আমাদের ইন্ডেক্স পেজ, রাইট। ইন্ডেক্স পেজে আসার পরে সে লগইনে হিট করলে, হিট করার পর আমাদের একটা ফর্ম দেখাচ্ছে। ফর্ম দেখার পরে সে ওই নির্দিষ্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে কোথায় ঢুকবে, সে লগ ইন করবে। লগ ইন করার পর সে ড্যাশবোর্ডে দেখেন তাকে কোথায় নিয়ে গেছে, আপনার এই যে ইউআরএলটা খেয়াল করেন, ড্যাশবোর্ডে নিয়ে গেছে, ঠিক আছে। ড্যাশবোর্ডে নেওয়ার পর সে ধরেন এটা হলো তার ভিউ পেজ, ঠিক আছে। তো সব কিছু করার পর সে লগ আউট করবে। সো লগ আউট করলো, দেখছেন। আচ্ছা, লগ আউট করার পর তাকে কোথায় নিয়ে যাবে, আমাদের এখানে উদ্দেশ্য ছিল সে লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা হেডারের মধ্যে লোকেশনটা দেখি নাই, ঠিক আছে। ওই জন্য সাধারণত আমাদেরকে দেখাই নাই, ঠিক আছে। লোকেশনটা লিখতে হবে, লোকেশন কোলন দিয়ে তারপরে যে পেজ আপনি একে ধরিয়ে দিয়েছেন, ঠিক আছে, ওই পেজটা এখানে লিখতে হবে। তাহলে আমরা তারপর সেভ করলাম। সেভ করার পর এটাকে আমরা রিলোড করলাম, দেখছেন সে এখন কোথায় চলে আসছে, আমার ওই আগের লগ ইন পেজে চলে আসলো। বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। সো সেশনের ব্যাপারটা আশা করি ক্লিয়ার, বুঝছেন। তাহলে আমরা শুরু থেকে প্রজেক্টটা যদি আবার রান করে দেখেন, তাহলে আমরা যখন আমাদের প্রজেক্টটা রান করব, রান করার পর সে এরকম একটা পেজ দেখাবে। হয়তো আমরা এটা অনেকভাবে সাজাতে পারি, কিন্তু আমরা এত কিছু কাজ করলাম, জাস্ট লগ ইনের কাজটা দেখলাম। পেজের মধ্যে একটা অপশন থাকবে, সেটা হলো লগ ইন, অর্থাৎ সে আমাকে লগ ইন করতে বলবে। সো আমি যখন লগ ইনে হিট করবো, সে একটা দেখেন ইউআরএল মাধ্যম সে আমাকে কোথায় নিয়ে গেছে, login.php যে পেজ আছে একটা পেজে নিয়ে গেছে। পেজে নেওয়ার পর আমি কি করবো, আমি লগ ইন করবো। ধরুন আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমি যখন হিট করবো লগ ইন, তখন সে কোথায় নিয়ে আসছে আমাকে, এই যে আমার যে পেজটা আছে ড্যাশবোর্ড পেজটাতে সে আমাকে কি করলো, নিয়ে আসলো। নিয়ে আসার পর আমি যখন এটাকে আমি কি করব, আমি আবার লগ আউট করবো। লগ আউট করার পর সে আমার সেশন থেকে বেলগুলোকে ডেস্ট্রয় করে দিবে, মানগুলোকে ডেস্ট্রয় করে দিবে। ডেস্ট্রয় করে দিয়ে সে আমাকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে, বুঝছেন। সেশন থেকে যে মানটা আছে, আমার যে ডাটাগুলো আছে, ওই ডাটা সবগুলোকে ডেস্ট্রয় করে দিবে। ডেস্ট্রয় করে সে একটা আমাকে লোকেশন দিয়ে দিছে, সেটা হলো আমাকে আবার সে লগ ইন পেজে নিয়ে যাবে। সো যখন আমি লগ আউটে হিট করবো, সে আমাকে আবার লগ ইন পেজে নিয়ে আসলো, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনের ভিডিওটা দেখা হবে। আল্লাহ হাফেজ।